দুর্নীতি দমন কমিশনের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালত সেটি খারিজ করে দেয়ায় হাইকোর্টে পুনরায় আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রোলও দেন আদালত। আগামী 4 সপ্তাহের মধ্যে যার জবাব দিতে হবে দুদককে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালতে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে কানাডার কোম্পানি নাইকোর চুক্তি ও দুর্নীতি সংক্রান্ত বিরোধের মামলা চলছে। খালেদা জিয়ার আইনজীবীরা বললেন, ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুদকের মামলা চলতে পারে না। আদালতকে বললাম যে এটা ইজ এ ভেরি গুড গ্রাউন্ড এবং এটা তো বাংলাদেশের সরকারের স্বার্থ জড়িত, আমাদের সকলের স্বার্থ জড়িত। কারণ ওইখানে যদি ওই ট্রাইব্যুনালের কথা যদি আমরা না মানি হয়তো আমাদের সরকার ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্যই আমরা এই শো কাজ করেছি যে কেন আমাদের সেই 344-এর দরখাস্তটা নিম্ন আদালত খারিজ করে দিল, তার উপরে বেআইনি হবে না কেন সেটার উপরে রুল ইস্যু হয়েছে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে দুদক। মৌদুদের নাইকো সংক্রান্ত যে মামলাটা আংশিক শ্রুত অবস্থায় আছে 19 নম্বর কোর্টে, সেই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেস্টে থাকবে। হ্যাঁ, আমরা এই আদেশের ব্যাপারে কমিশনকে অবহিত করেছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে। আমরা চেষ্টা করব কালকে সিএমপি ফাইল করতে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একটি অংশের পুনঃতদন্তের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন বেগম জিয়া। মামলায় অভিযোগ করা হয়েছে ট্রাস্টের নামে অর্থ এসেছে সৌদি আরব থেকে, মূলত অর্থ এসেছে কুয়েত থেকে। বিষয়টি উল্লেখ করে এই অংশের পুনঃতদন্তে চেয়ে করা আবেদন গত 2 ফেব্রুয়ারি খারিজ করে দেন বিচারিক আদালত। রাজধানীর পল্টনে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে আগামী 19 মার্চ হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। এদিকে বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য 8 মে সময় নির্ধারণ করেছেন আপিল বিভাগ।